আচ্ছা ঠিক আছে, একটু সবাই একটু তাকাই, ঠিক আছে? আমি একটু দেখাই নতুন কিছু। এবং আমরা এক থেকে যে তিন নাম্বার ক্লাস পর্যন্ত করছি, এত সবই বুঝছি নাকি? কারো কোনো অসুবিধা আছে? কোনো কোশ্চেন আছে যে না ভাই এটা বুঝি নাই? তাহলে আমি দেখাই দিই আবার নতুন করে। আছে 3 নাম্বার ক্লাস পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা তাহলে আমরা এই যে সিএমওয়াইকেটা নিব কেন আর আরজিবিটা নিব কেন, কে বলতে পারবে? এটা তো প্রথমেই ক্লাসেই দেখাইছি। সিএমওয়াই কে হচ্ছে আমরা প্রিন্টিং ক্ষেত্রে এই এই ওই টাইম হচ্ছে সিএমওয়াই কালার, আর হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে আপলোড দিব ওই টাইম হচ্ছে আমাদের আরজিবি কালারটা দিতে হবে। আর আরজিবি কালারটা যদি প্রিন্টিং করি তাহলে হচ্ছে আমাদের যে মেইন যে কালার ওই কালারটা প্রপারভাবে আসবে না প্রিন্টিং এর ক্ষেত্রে। প্রিন্টিং এর ক্ষেত্রে এই কারণে হচ্ছে যে সিএমওয়াই কে কালারটা দিতে হবে, আর ওয়েবসাইটে আপলোড দেওয়ার সময় হচ্ছে আরজিবি কালারটা দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি যে কোনো একটা সাইজ নিয়ে রাখলাম জাস্ট। জি আচ্ছা, আমি একটা সাইজ নিলাম। তো আমরা যদি সাইজ নেওয়ার পরও আমরা ভুলে যাই যে আমরা সিএমওয়াইকে নিছি নাকি আরজিবি নিছি, এটা জানানোর জন্য যে না আমরা ভুলে গেছি, তাহলে আমরা বুঝবো কিভাবে? ওই যে উপরে কর্নার লেখা আছে যে আমরা সিএমওয়াইকে নিছি, দেখায় উপরে ওই যে নামের অপশনে দেখা যায়, ওই যে কর্নারে দেখা যায় সিএমওয়াইকে লেখা। আচ্ছা ঠিক আছে, যদি আমরা ভুল করে আমরা সিএমওয়াইকে নিয়ে নিয়েছি, এখন আমরা চেঞ্জ করতে চাই, বাট আমরা আবার এই নতুন করে নিব না, আমরা কাজও করে ফেলাইছি এখন, বাট আমাদের চেঞ্জ করা লাগবে, তাকাই। সেক্ষেত্রে আমরা ফাইল থেকে এই যে ডকুমেন্ট কালার মোড, ওই যে উপরে একেবারে সর্বপ্রথম ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড দেখা যায়। এরপর এই যে 8 GB সিএমওয়াইকে আমরা যদি চাই চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যদি আমরা ভুল করে নিয়ে ফেলাই বা আমাদের প্রয়োজন আবার পরবর্তীতে চেঞ্জ করা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবো। তো আমি 8 GB সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আজকে দেখব, কন্ট্রোল আর দিলে আমাদের একটা উপরে একটা স্কেলের মতো মানে অনেকগুলো লাইন আসে, ঠিক আছে? কন্ট্রোল আর দিলে আবার চলে যায়, দেখা যায় সবাই? কন্ট্রোল আর দিলে আসে এবং কন্ট্রোল আর দিলে চলে যায়। এইটা দিয়ে কি করে, এইটা দিয়ে জাস্ট এখান থেকে জাস্ট ধরে ড্র্যাগ করলে দেখবেন আপনি লাইনের মতো আসবে, ঠিক আছে? এইগুলো কি আমাদের যদি কখনো কোনো লাইনের প্রয়োজন হয়, সোজা লাইনের, সেক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। আমাদের জিনিসটা সোজা আছে কিনা নাকি নাই, এটার ক্ষেত্রে আমাদের দরকার পড়তে পারে। এই যে আরও চাইলে আরও, ঠিক আছে? এই কর্নার থেকে চাইলে এই এদিকে আসবে, এদিক থাকলে চাইলে এই, বুঝতে পারছি? এবং এগুলোর যদি ডিলিট করতে চাই, এগুলো সিলেক্ট করে আবার ধরে ডিলিট করতে পারবো। আর এছাড়াও যদি আমরা এরকম ডিলিট না করতে চাই, ধরে আবার এই জায়গা যে জায়গা থেকে আনছি ওই জায়গা ছেড়ে দিলেই চলে যাবে, বুঝছি? এই যে আমি এই জায়গা থেকে ধরে ড্র্যাগ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ যাবে না মনে হয়, হয়তো বা এরকমভাবে। আচ্ছা, এটা ফটোশপে যাবে, এখানে যাবে না। তো এইগুলোকে ধরে ব্যাক স্পেস দিলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু আমরা সবাই একটু তাকাই, ওইগুলো দেখাবো, সমস্যা নেই, পরে আবার প্রয়োজনে। এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটার কাজ কি একটু দেখি। জাস্ট আমরা কোনো কিছু ব্রাশ করতে চাইলে আমরা অন্যটা কালার দিই, তাহলে বুঝতে পারবো। আমরা কোনো কিছু ব্রাশ করতে চাইলে ব্রাশ করতে পারবো এরকম। এখন এরপর মানে এটাকে বড় ছোট করা যায়। এই যে ব্রাশ টুল যদি বড় ছোট করতে চান, তাহলে জাস্ট এই যে উপরে কর্নারে আছে এখান থেকে বড় করে দিলেই বড় ছোট হবে, ঠিক আছে? আমাদের যদি কখনো লাগে যে না আমাদের কোনো রকম ব্রাশ করব, বাট এই ব্রাশ টুলটা ফটোশপে আমাদের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখানে বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর আমি দেখাই দিলাম যে ব্রাশ টুল আপনি চাইলে, ধরেন আপনি একটা লাইন টানবেন, এরকম সোজা আপনি হাত দিয়ে টানলেন, যদি মনে চান, যেরকম ইচ্ছা আপনার ব্রাশ টুল কোনো জায়গায় লাগলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো এখন ধরেন এই ব্রাশ টুল দিয়ে আমি একটা জিনিস আর একটা জিনিস দেখাই। ধরেন ব্রাশ টুল দিয়ে টানছেন, বাট এই যে আমাদের এখানে দেখবেন ভালোভাবে স্মুথভাবে রাউন্ডটা নাই, তাই না? আমরা চাইলে এইগুলো, এখানে একটা টুল আছে এই যে স্মুথ টুল, রাইট ক্লিক করলে, তো এইটাকে যদি আমরা ধরে তারপর যদি এই স্মুথ টুল দিয়ে আমরা যদি স্মুথ করে দেই, তাহলে দেখবেন আরও স্মুথভাবে আসবে।
দেখছেন আগের থেকে স্মুথ হয়েছে না, আরো সুন্দর হয়েছে না? এই বুঝছেন? তাইলে আমরা কোনো কিছু যদি এরকম আমাদের, ধরেন আমি একটু দেখাই আর একটু ভাবে, ধরেন আপনি পেন টুল দিয়েও এই উল্টাপাল্টা করে রাখছেন, উল্টাপাল্টা করে রাখছেন, আপনি চাচ্ছেন যে এটা আরো স্মুথ হবে, ধরেন ধরেন এই বানাইছেন, আর আপনি চাচ্ছেন এটাকে স্মুথ করতে আরো, এখানে অন্যরকম না, মনে হচ্ছে যে কেমন আনপ্রফেশনাল। এগুলো চাইলে আপনি এখানে ধরে এগুলো চাইলে এখান থেকে স্মুথ হবে, ঠিক আছে? এই যে যত দিতে থাকবেন অত অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ওই স্মুথ হবে, ঠিক আছে? কোনো কিছু স্মুথ করা লাগলে তাহলে আমরা এখান থেকে স্মুথ করতে পারবো। আচ্ছা ওকে, তারপর আর কি আছে? পরে আছে পেন্সিল টুল, ওই একই ব্রাশ টুলের মতোই, কিন্তু এটা আমাদের ইচ্ছে মতো আমরা কাজ করতে পারবো এরকম। ধরেন আপনি এটা, আমি একটু জিনিস বুঝাই এইসব কাজে কি লাগবে। ধরেন আপনি চাচ্ছেন যে না আমি এখানে একটা পেন টুল দিয়ে ড্রয়িং করবো, এর আগে আমি দেখি এটা কেমন লাগতে পারে, ওই সময় আপনি আগে করেন। তো এখান থেকে চাইলে আপনি স্ট্রোক দিয়ে দিতে পারেন, চাইলে এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে এটারও দিল, এটাও আপনি চাইলে স্মুথ করতে পারেন, ঠিক আছে? এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, তারপরও দেখাই দিলাম আমি। আচ্ছা আমরা আজকে নতুন একটা টুল শিখবো, ব্লেন্ড টুল। এটার কাজ কি আমি একটু দেখাই। ধরেন আপনি এইটার একটা বানাইছেন, একটা কালার দিলেন, এই স্ট্রোক আপনার একটু কমাই নেন বাড়াই নেন, ধরেন আপনি বানাইলেন, ধরেন আরও একটা বানাইলেন, এটাকে আমি একটু ঘুরাই দিলাম, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই দুইটা যে আছে না, এই দুইটার মাধ্যমে ব্লেন্ড হয়ে এখানে অনেকগুলো হবে। সেক্ষেত্রে আমরা এই দুইটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে, এই যে ব্লেন্ড অপশন থেকে আপনি কয়টা ব্লেন্ড চান, এই যে এখান থেকে আপনি স্পেসিফিক দিয়ে দেন যে আপনি কয়টা চান, ঠিক আছে? এখান থেকে যদি আপনি মানে ব্লেন্ড বলতে একের অধিক কপি হয়ে এটার সাথে মিলিত হবে। তো যেমন আমি যদি চাই না 20টা হবে, তারপর ওকে দিয়ে দিলাম, তার মানে ও কপি নিয়ে নিছে। এবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ডে ক্লিক করি। আচ্ছা অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে আগে আবার এগুলো দেখাই দিই আমরা কয়টা চাইতেছি। আচ্ছা এখানে আমরা 20টা দিয়ে দিলাম, ওকে। এবার থেকে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড, ঠিক আছে? বুঝতে পারছি? আসুন। আচ্ছা এইটুকু বুঝছি, কেউ না বুঝি নাই, আবার দেখাই দেওয়া লাগবে? আচ্ছা আমরা ব্লেন্ড টুল শিখবো। যেমন আমরা কোনো একটা লাইন নিলাম বা কিছু নিলাম, ধরেন এই লাইনটা নিলাম, পেন টুল দিয়ে আরও একটা লাইন নেই। তো ব্লেন্ড করতে গেলে আমাদের একের অধিক জিনিস লাগবে। ধরেন এই আমি কোনো রকম নিছি, অত ভালো নেইনি, বাট এই দুইটাকে যদি আমরা ব্লেন্ড করতে চাই একসাথে, তো অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এটা থেকে আমরা কয়টা চাচ্ছি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবো, এবং কয়টা কপি হবে, যত বেশি দিবেন অত বেশি কপি হবে। ধরেন 30টা দিলাম, ওকে দিলাম। এবার অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, এবার মেক ব্লেন্ড, দেখছেন 30টা হয়েছে। এখন যদি আমরা এটা মডিফাই করি তাহলে দেখবেন আরও সুন্দর সুন্দর আসবে, দেখছেন? তারপর ধরেন যদি আপনি চান এটার মধ্যে আবার এইটাকেও আবার একটা ব্লেন্ড, একটা লাইনের মধ্যে ঢুকাবেন, ধরেন আপনি চাচ্ছেন যে এইটাকে এই লাইনের মধ্যে ঢুকাবেন, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এই দুইটাকে ধরবেন, অবজেক্ট এখানে কই ব্লেন্ড থেকে, এটা নাকি আমি একটু দেখি কারণ কোনটা,
এটাকে এবং এইটাকে দুইটাকে ধরবো, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে আচ্ছা একটু দেখি, আমার খেয়াল নেই। ব্লেন্ড অপশন একটু দ্বিতীয়টা দিয়ে দেখি তো। আচ্ছা এইটুকু ট্রাই করেন, আমি একটু দেখি এটা কীভাবে কী করে। এই দুটো দিয়ে ব্লেন্ড করেন নিজেরা, ওটা সাইন ইনে ক্লিক করেন তাহলে খুলে যাবে। ক্লিক করেন, আচ্ছা এইটুকু করেন। যেমন আমি একটা জাস্ট ইলিপস নিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দিছি, এটুকু তো পারবো নাকি দেখাইতে পারবো আবার এটুকু? জাস্ট একটা গ্রেডিয়েন্ট শিখছি না আমরা, এর আগের ক্লাসে গ্রেডিয়েন্ট শিখছিলাম। জাস্ট এই যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিছি, এই পিস একটা ইয়েলো এবং এই পিস অরেঞ্জ, ঠিক আছে? এইটাকে আমরা এই পিসে কপি করলাম, অ্যান্ড এই দুইটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, মানে এটা দিয়ে আমরা দেখাই দিব যে আসলে দ্বিতীয়টা দিয়া আমরা কয়টা কপি চাচ্ছি। যেমন আমরা 40টা চাইলে 40টা, তাহলে কী হয়েছে এবার জাস্ট ও আমাদের ওই ডাটাটা রাইখে দিছে যে আমি 40টা কপি করতে চাই। এবার যদি আবার ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড দেই তাহলে ওই 40টা এখানে কপি হয়েছে, ঠিক আছে? তার মানে এখান থেকে ও 40টা কপি হয়ে এরকম হয়ে গেছে। এখন যদি চাই যে না আমরা এটা, ধরেন আমি চাইতেছি যে এই রাউন্ডের মধ্যে ঢুকাবো, ঠিক আছে? এই দুটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এই যে রিপ্লেস ব্লেন্ড, এখন সুন্দরভাবে ঢুকছে না? যদি আমি চাই না এটার মধ্যে না, আমাদের জাস্ট আমরা কোনো একটা কিছু লিখলাম, আমরা একটা রাউন্ড নিলাম, এটার মধ্যে ঢুকাবো, যার ইচ্ছা যেটার ইচ্ছা, জাস্ট আমাদের লাইন থাকলেই হবে। অবজেক্ট থেকে এই যে আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এই যে, ঠিক আছে? বুঝছি এইটুকু? এবার আমরা যদি আরও কপি নিতাম তাহলে আমাদের এটা মনে হতো 3D, ঠিক আছে? একটু ট্রাই করি। আচ্ছা একটু তাকাই, এই যে ব্লেন্ড টুল দিয়ে মানুষ কত কিছু করে, আমরা একটু দেখাই নাকি? তাহলে বুঝবো যে আমরা শুধুমাত্র একটা জিনিস শিখছি, বাট এটা দিয়ে কত কিছু করা যায় এটা আমরা একটু দেখি। দেখছেন কি বানাইছে? তারপর আরও দেখাই, এই যে এটাও কিন্তু ব্লেন্ড টুলের মাধ্যমে তৈরি করা, বুঝা গেছে? তারপর আরও দেখাই, এই যে এগুলোও কিন্তু ব্লেন্ড টুলের মাধ্যমে ভিডিও দিয়ে দিছি। এই যে এগুলো
বুঝছি? এগুলো পারবো মনে করি। আছে কেউ এমন যে সাহস করে বলতে পারবে যে পারবো? হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা পারবেন? ইজি কিন্তু। কেউ আছে পারবে? আচ্ছা ঠিক আছে, শুরুটা দেখাই দিই। এই জাস্ট আমরা এইটার কাছাকাছি একটা কিছু দেখাই দিই নাকি? এই যে এইটা পাশে রাখলাম, ধরেন আপনি এখান থেকে একটা স্টারে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি স্টার দিয়ে দেখাই, আপনারা এগুলো হাতে করছে। ধরেন স্টারটা নিয়ে নিলাম, স্টারটারে আমরা একটু রাউন্ড করে দিলাম। এই যে কর্নারে দেখবেন কি কর্নারে পয়েন্ট আছে, এগুলো দিয়ে রাউন্ড করে একটু আমরা অল্প রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা স্টক রাখলাম। আর স্টকের কালার যেহেতু এইটা, এই কালারটা আমরা দিয়ে দিলাম ডাবল ক্লিক করে। আচ্ছা বা এখান থেকে আমরা ওই কালারটা দিয়ে দিই। এই যে কালারটা হয়েছে না এরকম, এটাকে একটু ছোট করে দিলাম এবং আর একটা কপি করলাম এবং এটাকে বড় করলাম, ঠিক আছে? ধরেন এই বড় করলাম, এই যে একটা কিন্তু বড় আর একটা কিন্তু ছোট, দেখছেন? ধরেন এটাকে আপনি আর একটু স্মুথ করেন, রাউন্ড করেন বেশি করে, ধরেন এই রাউন্ড করলেন, ঠিক আছে? এখন এই দুটাকে ধরেন, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন আমাদের কয়টা দিব? ধরেন আমরা 50টা দিলাম। এবার অবজেক্ট থেকে মেক ব্লেন্ড, কাছাকাছি আসছে। এখন আমরা এখানে একটা ব্ল্যাক কালার, তলে একটা ব্ল্যাক কালার দিই না, দেখবেন অনেকটাই কাছাকাছি আসবে। হয়তো বা কালারটা নিয়ে একটু হইতে পারে, বাট এছাড়া অনেকটাই। এই যে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। আর এটাকে উপরে উঠানোর জন্য মনে হয় কালকে দেখাইছি না আপনাদের, এটা তো এখন নিচে আছে তাই না? কেমনে জানি উপরে উঠায়, আপনারা ভুলে গেলে আমি ওয়াজ করতেছি। আচ্ছা কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, উপরে উঠছে। তখন আপনি এটা একটা কালারটা আরও লাইট দেন, তাইলে দেখবেন এরকম কালার। ঠিক আছে, বুঝছি। বা এটাকে আপনি একটু সরাই দিলে দেখবেন, সরাই দিলে কি জানেন, এই দেখেন ডিফারেন্ট জিনিস আসবে সরাই দিলে, দেখছেন? মানে আমাদের এটার সাথে এটার জোড়া, মানে ও এক হইয়া অনেকগুলো কপি তৈরি করছে। তার মানে আমরা যেটা সরাবো, এই যে এইটাকে আমরা লাস্টেরটা আমরা যেখানে সরাবো বা প্রথমটা আমরা যেখানে সরাবো, আচ্ছা বাইরে ক্লিক করি, ধরেন এটাকে আমরা, এই যে এটাকে আমরা যেখানে সরাবো ওই অনুযায়ী ও হবে। এই এমন ভাবে ঠিক আছে, এইভাবে একটু তৈরি করি তো, মানে অনেকভাবে এটা তৈরি করতে পারবো না এখন। ওইটাকেই কিন্তু আমরা সাইডে সরাই নিয়েছি মধ্যে এরকম হয়ে গেছে, বুঝি নাই? আমি আবার দেখাই। আচ্ছা এই যে ধরেন এইটাকে আমরা করছি না, এটা তো বানানো শিখছি। এই পিছেরটা যদি আমরা এইটা যদি আমরা সাইডে নেই তাহলে তো এরকম হবে, কারণ ও এখান থেকে এইদিকে কপি হয়েছে, ঠিক আছে? আমরা এটা যত কাছে নিব তত কাছেই হবে। মানে ও কি করে, আমি আপনাকে আরো ভালোভাবে বুঝাই। ও ব্লেন্ড করে একটার সাথে আরেকটা জোড়া লাইগা ও জাস্ট লিঙ্ক থাকে আর কি, লিঙ্ক হইয়া ও অনেকগুলো কপি তৈরি করে। আমরা যে কটা দেখাই দিয়েছি কপি, এই দেখবেন প্রতিটা জুম করেন, দেখছেন একের পর এক। ওই প্রথম জিনিসটা আমরা যে প্রথম এবং লাস্টটা যেটা দেখাই দিছি ওই অনুযায়ী ও ব্লেন্ড হয়ে একের অধিক কপি হয়, কপি হয়ে জাস্ট ওর সাথে ও লিঙ্ক থাকে, ঠিক আছে? তাই এরকম হয়। তা আমরা এই প্রথমটার লিঙ্ক এলে, এই যে প্রথমটা এবং লাস্টেরটা একই মিডল বরাবর দিকে এরকম আসছে। আমরা যদি লাস্টেরটা একটু সরাই দিই তাহলে তো এখান থেকে এদিকে যাবে না কপিটা, বুঝছি? এই যে মানুষে কত কিছু তৈরি করতেছে, এই যে এত সুন্দর আসছে কেন, এখানে তারা একটা গ্রেডিয়েন্ট দিছে। আমরা যদি এটাকে জাস্ট এইটাকে আমরা দেখাই, এই যে এইটাকে যদি আমরা অন্যটা কালার দিতাম তাহলে দেখেন কি হইতো, দেখছেন? মানে ও ব্লেন্ড হবে প্রথমে যে কালারটা দিব, লাস্টেরটা যে কালার দেব ওই অনুযায়ী ওটা কালার ব্লেন্ড হয়ে আসবে। এরকমভাবে অনেক সুন্দর সুন্দর ফুল বা অনেক কিছু বানানো যায়। দেখেন এই যে এগুলো সবই ব্লেন্ড দিয়ে তৈরি করা।
এটা কি একটু বুঝতে কষ্ট হইতেছে সবার? হুম, আচ্ছা আমরা একটা ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যাই এটা দেখাই যে কতগুলো আছে এরকম। এই যে যে টুলটা দিয়ে বানাইছে, এই যে এগুলো তৈরি করছে, দেখছেন? তারপর আরও আছে, আমরা ইজিগুলো একটু দেখি। এই যে এইগুলো তো আমরা বানাইতে পারবো অনায়াসে পেন টুল দিয়া, যদি আমরা, হ্যাঁ এই যে পেন টুল দিয়ে জাস্ট আমরা এরকম করে নিয়ে, ধরেন আমরা আর একটা নিলাম, এটাকে আমাদের যেভাবে ইচ্ছা ওইভাবে রাখলাম, ধরেন এই, ঠিক আছে? এটাকে আমরা ডিফারেন্ট একটা কালার দিলাম, দুইটাকে যদি ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড দেই, তাহলে তো এরকম তৈরি হবে। এখন এটাকে যেভাবে আমরা রাখবো, দেখছেন এগুলো ইজি না এখন বানানো? একটু তৈরি করি নিচ থেকে। দেখি কে কি কত সুন্দর বানাইতে পারে। আচ্ছা আচ্ছা, আমি আবার বলি, ফাইল থেকে সেভ অ্যাজ, ওখানে টাইপোগ্রাফি টুল নিয়ে লিখে দিই ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখান থেকে আমরা এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমটা এটা সিলেক্ট করে দেব। আজকে নোট করে রাখুন কে কে খাতা কলম মানে নাই, পরবর্তী ক্লাসেই জরিমানা। এআই সিলেক্ট করে সেভ দিলেই আমাদের, তারপর সেভ দিলে যদি সেম নামে থাকে এরকম একটা অপশন থাকবে, আর যদি আমরা অন্য নামে সিলেক্ট করতে চাই, এই যে এখান থেকে আমরা নাম দিতে পারি। তারপরে এখান থেকে 22 এখান থেকে আমরা জাস্ট সিসিটা সিলেক্ট করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। এখান থেকে তারপর ওকে, ঠিক আছে? তারপর আবার ওকে, তাহলে হবে। লিখছেন সবাই? বুঝছো? তো ফাইল সেভ করো তো, ওইটা যে আমরা যেটা আজকে করছো ওটা সেভ করে দেখাও। আসে না? সব সেম অপশন। কম্পিউটার আমাদের এখানে যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো দিয়ে আপনাদের ফেসবুক লগ ইন না করাটাই বেটার। এর রিজন কি? কারণ হলো আর একজনে হয়তো বা এই আইডিটা পাইয়ে যেতে পারে, সেক্ষেত্রে বা অন্য কিছু ছাড়তেই পারে। আমাদের এই ডিভাইসে আপনাদের লগ ইন করার দরকার নেই। যার নিজেদের ডিভাইস আছে তারা আপনাদের সে ডিভাইসে লগ ইন করবেন আপনাদের ফেসবুকগুলো। এখন ফেসবুকে ছাড়ার জন্য ধরেন এই যে ব্রাউজারে আমরা যেখানে গুগলে কিছু সার্চ করলে সার্চ করি না, এখানেই আপনি জাস্ট এফবি লিখলেই দেখবেন আপনার এখানে ফেসবুক চলে আসবে। দেখছেন? এই যে এখানে আমারটা লগ ইন করা আছে, আপনারা এখানে লগ ইন পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? আমি আরেকটা ব্রাউজার দিয়ে দেখাই দিই কীভাবে। এক মিনিট, যেটা লগ ইন করা নাই। আচ্ছা, এই যে আপনাদের এই যেরকম ক্লিক করলে এখানে লগ ইন পাসওয়ার্ড চাবে, আপনারা যার যার লগ ইন আইডি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তাইলে আপনাদের অ্যাকাউন্টে এরকম করবে। এই যে এরপর আমাদের গ্রুপ, এখানে গ্রুপ তো অলরেডি আছে, গ্রুপ সার্চ করবেন আপনারা। গ্রুপ সার্চ করলে গ্রুপে ঢুকতে পারবেন। গ্রুপে ঢোকার পর এই যে এখানে এখানে লেখে না, যে জায়গায় আমরা লিখি না, ওই জায়গার উপরে একটা ক্লিক করলেই দেখবেন নিচে একটা ইমেজ ছাড়ার অপশন আছে। ওই জায়গায় একটা ক্লিক করলেই আপনারা ইমেজটাকে আপলোড দিতে পারবেন এবং উপরে যা লিখতে চান তাই লিখতে পারেন। আমাদের এই যে কত নাম্বার ক্লাস, এই যে ক্লাস 4 এরকম লিখা জাস্ট পোস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝছেন? কারো কোশ্চেন আছে কোনো? তাহলে আপনাদের যার যার ডিভাইস আছে আর যার যার বাড়িতে কম্পিউটার আছে তারা আপনারা অলরেডি লগ ইন করে নেবেন আপনার ডিভাইস। এবং ইমেজ সেভ করা বুঝছেন না? এবার ইমেজ এবং ফাইল যাদের পিসি নাই তারা লাগলে ফোন দিয়ে দিতে পারবে, ঠিক আছে? পোস্টার আপনি এখানে সেভ দিলেন, সেভ দিয়ে আপনার ফোনে নিবেন,
ফোনে নেওয়ার পরে আপনি ফোন দিয়ে ওটারে গ্রুপে পোস্ট করবেন। যাদের ডেস্কটপ এবং যাদের বাড়িতে ডেস্কটপ এবং ল্যাপটপ আছে নিজেদের, তারা অবশ্যই এটা দিয়ে করবেন, তাইলে আমাদের কোয়ালিটিটা 100% আমরা দেখতে পারবো ভালোভাবেই, ঠিক আছে? আর যাদের নাই ওদের আর যাদের নাই তারা মোবাইল দিয়ে করে করবেন, পোস্ট করবেন। আপনারা এখানে এসে যদি কাজ করেন, অনেকে তো প্র্যাকটিস করেন এখানে এসে, তারপর প্র্যাকটিসের শেষে আপনার কাজ হয়ে গেল কমপ্লিট। এখন আগে আপনি গ্রুপে কিভাবে পোস্ট করবেন? আপনি কম্পিউটার থেকে আগে ফোনে নেবেন ওই ইমেজটা ফোনে নিয়ে ফোন দিয়ে ছাড়বেন, বুঝতে পারছেন? সাথে একটা ডাটা কেবল নিয়ে আসবেন যদি থাকে, যেমন ফোনের যে ডাটা কেবল থাকে না ওটা নিয়ে আসবেন, পিছনে লাগে সুন্দর ফোনে নিয়ে নেবেন, তারপরে এরপরে গ্রুপে ছাড়বেন। আচ্ছা, এইটুকু মানে এই যে 4টা ক্লাস হয়েছে, কারো কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা আছে? কি ধরনের সমস্যা? ও আচ্ছা, টি বলতে আমাদের কোনো লেখা লিখতে চাইলে আমরা এই যে টি লেখা আছে না, এটার উপরে একটা ক্লিক করব এবং রাইট ক্লিক করে যদি প্রথমটা সিলেক্ট করাই, তাহলে আমরা যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি, ঠিক আছে? বুঝছি নাকি আবার বুঝাইতে লাগবে? প্রথমটা এই যে টি লেখা না, এটা হলো আমাদের মূলত বলে টাইপ টুল, মানে আমরা কোনো কিছু লিখতে চাইলে আমরা লিখতে পারবো। জাস্ট এই প্রথমটার উপরে ক্লিক করে একটা যেই জায়গায় আমরা লিখতে চাই জায়গার উপরে একটা ক্লিক করলে আমাদের লেখা শুরু হবে। এখন এই যে ওটা অনেক ছোটো আছে, আমাদের বোঝা যায় না, এটা আমাদের অনেক ছোটো সাইজ আছে, এটা যদি আমরা বড় করতে চাই এই যে উপরে কর্নারে ডাবল ক্লিক করে চাকা ঘুরেলে বড় হবে। আর যদি এই অপশনটাও না পাই, কন্ট্রোল টি দিলে আমাদের একটা অপশন আসবে, আমি একটু দেখাই। কন্ট্রোল টি দিলে এই যে একটা অপশন আসে, এটা আমরা চাইলে সাইডে নিতে পারবো। তো এইটাকে ধরেও এই যে এখানে আছে বড় ছোট করার, ঠিক আছে? আমরা যদি চাই এটা বড় ছোট করতে পারি। এবং যদি আমরা মোটা চিকন করতে চাই, এই যে ফন্ট, আমাদের ফন্ট আছে, ফন্টগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি এবং এই ফন্টের মোটা অপশন আছে কিনা এটা দেখাই দেওয়া যাবে, ঠিক আছে? টাইপ টুল বুঝছি? তা কোনো কিছু লেখা লাগলে এবার কোনো আমরা নিজেরা থেকে কিছু ডিজাইন একা একা করবো, আমরা সামনে তো ডিজাইন দেখাবো, আমরা তো এখন টুল শিখাচ্ছি। আপনারা নিজ থেকে দেখে দেখে কিছু ডিজাইন, বিজনেস কার্ড বলেন, আইডি কার্ড বলেন, নিজ থেকে একা একা ট্রাই করবেন, সমস্যা নাই তো। আর এছাড়াও আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, আমি একটু দেখাই, আপনারা একটু সবাই একটু আগাই থাকবেন আমার থেকে, সমস্যা নাই তো। যেমন আইডি কার্ড লিখে সার্চ করেন, আইডি কার্ড ডিজাইন। আমাদের কি সফটওয়্যার শিখি আমরা? ইলাস্ট্রেটর না? ইলাস্ট্রেটর লিখে সার্চ করি, এই যে দেখছেন আইডি কার্ড কীভাবে করে, ভিডিও দিতে ইচ্ছে কীভাবে কী করব দেখছেন, এই যে কিভাবে কি করে। তারপরে এই যে আরো দেখাচ্ছে অনেক ডিজাইন, অনেকই আছে। আপনি পারেন না পারেন এটা বিষয় না, আপনি দেখেন, দেখে যদি একটু ট্রাই করতে পারেন, অল্প একটু শিখতে পারেন তাদের থেকে, বেটার না? আরও আগে একটু আগাই থাকলে আপনারা একটু ইউটিউবে ভিডিও দেখবেন বেশি বেশি। যেমন এই যে ডিজাইনটা কীভাবে করছে, এই যে এই ডিজাইনটা কীভাবে করছে, এটা ভিডিও দিয়ে দিতেছে। এই ডিজাইনটা উমায়ের ভাই কপি করে নিয়েছে, ঠিক আছে? বুঝছি। তা আমরা একটু প্রয়োজনে আমরা একটু আগে আমার থেকে আগানো থাকবেন আপনারা, তাইলে আমার আরও বুঝাইতে সুবিধা হবে আরও বেশি, এবং আপনারাও অ্যাডভান্স কিছু শিখলেন আমার থেকে। অনেক ঘুরে গেছে এখন না, আগে ছিল